আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালদ্বীপ সম্পর্কে আলোচনা করব। মালদ্বীপের বর্তমানে এখন বাংলাদেশ থেকে যাওয়ার খরচ নিয়ে আমরা কিছু কথা বলতে চাই। আপনারা জানেন যে মালদ্বীপের ভিসা বর্তমান সময়ে এখন কিন্তু ওপেন আছে। বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি আছে যারা কিন্তু মালদ্বীপে এখন কর্মী পাঠাচ্ছে। আপনারা যারা 2026 সালে এখন মালদ্বীপে ঢুকতে চাচ্ছেন বিভিন্ন ধরনের কাজে, মূলত আসলে আনুমানিক কেমন খরচ আপনাদের লাগতে পারে, আর অনেকেই রিসোর্ট ভিসাতে যেতে চান, তো সেক্ষেত্রে রিসোর্ট ভিসাতে কী পরিমাণে খরচ আপনাদের লাগবে সেই বিষয় নিয়েও কিন্তু আমরা আজকের ভিডিওতে কথা বলবো। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, বিস্তারিত তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। নতুন যারা এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা মালদ্বীপের বিভিন্ন বিষয় সম্পর্কে প্রতিনিয়ত আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব। কী বিষয়ে আপনি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। দেখেন, মালদ্বীপ একটি ট্যুরিস্ট বেস কান্ট্রি, যে দেশটা কিন্তু খুবই ছোট। এই দেশটাতে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট যেয়ে থাকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, এবং এখানে মূলত হোটেল রেস্টুরেন্টের কাজে কিন্তু আসলে সুযোগটা বেশি হয়ে থাকে। এছাড়াও দেখা যাচ্ছে যে আপনি একজন অভিজ্ঞ শেফ হিসেবে কাজ করতে পারবেন। দেখা যাচ্ছে আপনি যদি শিক্ষিত ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু সেখানে ওয়েটার হিসেবে কাজ করতে পারবেন। এছাড়াও দেখা যাচ্ছে আপনার রিসোর্টে সেখানে বিভিন্ন ধরনের কাজের কিন্তু সুযোগ আছে। তো রিসোর্টে কিন্তু আলাদা ফ্যাসিলিটি বাংলাদেশিরা কিন্তু বেশি পেয়ে থাকে, যে বড় বড় রিসোর্ট আছে 5 স্টার 6 স্টার বা তার ভালো ভালো ওর থেকেও ভালো যে রিসোর্টগুলো আছে সেখানে বাংলাদেশের দেখা যাচ্ছে $2,2500 শুধুমাত্র সার্ভিস চার্জ পেয়ে থাকে, এবং ইনকামটা শুধুমাত্র আপনার যে স্যালারিটা সেটা দেখা যাচ্ছে আপনার $500-600 হয়, আর আপনার বাদবাকি যে সার্ভিস চার্জ এটাই কিন্তু মূল ইনকাম আপনার রিসোর্টে। এছাড়াও দেখা যাচ্ছে আপনার অন্যান্য বিভিন্ন ধরনের কাজ আছে, বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর, কৃষিকাজ, এছাড়াও আপনার ড্রাইভিং করার সুযোগ আছে, আপনার ছোটোখাটো দোকানপাট আছে বিভিন্ন জায়গাতে, শপিং মল, এছাড়াও আরও অনেক ধরনের কাজের সুযোগ কিন্তু এই মালদ্বীপ দেশটাতে আছে। বাংলাদেশ থেকে এখন অনেকেই মালদ্বীপে যাচ্ছেন, আপনারা কিন্তু বর্তমান সময়ে এখন ঢুকতে পারবেন। তো খরচের কথা বলতে গেলে বিগত দিনগুলোতে আমরা দেখতাম যে মালদ্বীপে ঢুকতে গেলে দেখা যাচ্ছে যে অনলি 1.5 থেকে 2 লক্ষ বা 2.5 লক্ষ বা 3 লক্ষ টাকার ভিতরেই কিন্তু হয়ে যেত। তো বর্তমান সময়ে দেখা যাচ্ছে এজেন্সিরা মূলত এই মালদ্বীপের ভিসাটা দীর্ঘদিন বন্ধ থাকার পরে হঠাৎ করে খুলে দেওয়ার জন্য বিভিন্ন এজেন্সি সিন্ডিকেট করে তারা কিন্তু এখন খরচটা বেশি নিচ্ছে। তো দেখা যাচ্ছে কারোর ক্ষেত্রে আপনার 4 লক্ষ লাগছে, কারোর ক্ষেত্রে 4 লক্ষর বেশি লাগছে, কারো 3.5 লক্ষও লাগছে, কম বেশি মানে এর ভিতরেই কিন্তু চলছে। 3 লক্ষতেও হচ্ছে। এটা সম্পূর্ণটাই আপনার দালাল বা এজেন্সি বা আপনার যে মাধ্যম আছে যে আপনাকে পাঠাবে মূলত তার উপরেই কিন্তু নির্ভর করবে। এখন আপনি যার মাধ্যম দিয়ে যাবেন সেই কিন্তু আপনার কাছ থেকে কত টাকা নেবে সেই কিন্তু বলতে পারবে। তবে সাধারণভাবে আমরা যে জিনিসটা দেখতে পারি বর্তমান সময় এখন কিন্তু আপনার হচ্ছে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা প্লাস এমনই কিন্তু নিচে বিভিন্ন এজেন্সি। তবে যারা রিসোর্টে যাবেন তাদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। আপনার রিসোর্ট যদি মিডিয়াম টাইপের রিসোর্ট হয়ে থাকে সেক্ষেত্রে 5 থেকে 6 লক্ষ টাকা নিতে পারে, আর যদি আপনার 5 স্টার রিসোর্ট হয়, ভালো নাম করা রিসোর্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 10 লক্ষ টাকার উপরেও আপনাদের লাগতে পারে। আর রিসোর্টে ডিরেক্টলি এভাবে কিন্তু আসলে কর্মী নেয় না বড় রিসোর্টগুলোতে, তারা কিন্তু আপনার জব অফারগুলো অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে তারা সার্কুলার করে থাকে, এবং ভালো ভালো যে এজেন্সি আছে মূলত তাদের মাধ্যম দিয়ে অনেক সময় কিন্তু নিয়ে থাকে। হ্যাঁ, তবে রিসোর্টের ভিসা পাওয়াটা মানে বড় বড় রিসোর্টের ভিসা পাওয়াটা কিন্তু খুবই টাফ ব্যাপার। বাংলাদেশ থেকে মূলত এভাবে কিন্তু আসলে খুব কম মানুষই বর্তমান সময়ে এখন যেতে পারছে বড় রিসোর্টগুলোতে। যদি লোকজন থেকে থাকে, নিজস্ব কোনো লোকজন থাকে, তাহলে কিন্তু সেটা সম্ভব। সে সেখান থেকে আপনার ডিরেক্ট কোম্পানির কাছ থেকে মূলত সিস্টেম করে আপনার মালিকের সাথে যোগাযোগ করে সেখান থেকে ভিসা বের করে বাংলাদেশ থেকে আপনাকে কিন্তু নিতে পারবে। আর আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন সেক্ষেত্রে আর একটু ভালো হবে। ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন আর ইংরেজিতে কথা বলা বা স্পোকেন ইংলিশটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। তো যাই হোক বন্ধুরা, পরবর্তীতে আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলবো। যদি আপনারা মালদ্বীপ সম্পর্কে জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।